দিনাজপুরের হিলিতে কমেছে সয়াবিন তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। কেজি প্রতি সয়াবিন তেল ৫ টাকা কমে ১৮৫ টাকায়, ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৬০ টাকা এবং দেশি কাঁচা মরিচ ১০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি আলু ৬৫ টাকা থেকে ৭০ টাকা এবং ভারতীয় আলু ৫০ টাকা থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের শনিবার ও রোববার ২ দিনে ভারতীয় ৬৫টি ট্রাকে ১৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আলুর দাম অপরিবর্তিত থাকার বিষয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। যে মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলুর দামটি গত কয়েকদিন থেকে কিন্তু অপরিবর্তিত রয়েছে। এর কারণটি হচ্ছে যে ভারত থেকে কিন্তু কোনো প্রকার আলু আমদানি হচ্ছে না, অর্থাৎ ভারত সরকার স্লট বুকিং বন্ধের অজুহাত দেখিয়ে, অর্থাৎ সেই দেশের দাম বেশি এবং উৎপাদন কম দেখিয়ে কিন্তু তারা ভারত থেকে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। যার ফলে কিন্তু হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু আলু দাম কিন্তু গত কয়েকদিন থেকে অপরিবর্তিত রয়েছে। এখন দেশি আলু আপনার ৬৫ থেকে ৭০ টাকা এবং ভারতীয় আলু ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে আলু যদি আমদানি হয় সেক্ষেত্রে কিন্তু দাম কমবে, তবে আমরা যেমনটি জানতে পেরেছি কয়েকদিনের মধ্যে কিন্তু আলু আমদানি একটা সম্ভাবনা রয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অন্যদিকে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। পেঁয়াজ আপনার আমরা গত ২ দিন আগেও দেখেছিলাম যে ৭৫-৮০ টাকা বিক্রি হয়েছিল, সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। সেই সঙ্গে কিন্তু আপনার কাঁচামরিচের দামটি কিন্তু কমেছে। কাঁচামরিচ কিন্তু আপনার ৮০-৯০ টাকা বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। আসলে সরবরাহ বেশি হওয়ার কারণে কিন্তু মূলত দাম কমেছে, অর্থাৎ পেঁয়াজের দামটি কমার কারণটি হচ্ছে দেশি পেঁয়াজ কিন্তু ইতিমধ্যে খুচরা বাজারে আসতে শুরু করছে, যার জন্য কিন্তু এই ভারতীয় পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। আপনার অন্যদিকে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সয়াবিন তেল যেটি আমরা দেখেছি, যেটি খুচরা বাজারে কিন্তু আপনার খোলা সয়াবিন তেল, সেটি কিন্তু ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগে কিন্তু বিক্রি হয়েছিল ১৯০ থেকে ১৯২ টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা বলছে যে আসলে বোতলজাত সয়াবিন তেল তারা কিন্তু কোম্পানির কাছ থেকে কিন্তু যেটা কিনতেছে সেটা কিন্তু বোতলের যে দাম লেখা আছে সেই দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে। এটি কিন্তু তাদের লোকসান গুনতে হচ্ছে, যার জন্য তারা বোতলজাত সয়াবিন তেল তারা খুচরা বাজারে কিন্তু বোতল থেকে আলাদা করে তারা কিন্তু বিক্রি করছে, যার জন্য কিন্তু কিছুটা দাম কমেছে। তবে আসলে ভোক্তারা বলছে যে আসলে বাজারে ঊর্ধ্বগতি যে তেলের দাম বা অন্যান্য যে চাল ডাল আর অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দাম কমেছে, বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু অনেকটাই নার্ভিশ্বাস ক্রেতাদের মধ্যে। তবে পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কিছুটা কমার কারণে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মারফি, আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত চলতি সপ্তাহে গত ২ দিনে আমরা দেখেছি যে হিলি স্থল বন্দর দিয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। প্রায় ৬৫ টাকা ১৯০০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। তো মারফি, এখন পর্যন্ত বলা চলে বাজার পরিস্থিতি অনেকটাই কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে আগামীতে কি হবে এটি ক্রেতাদের মধ্যে কিন্তু নানা জল্পনা কল্পনা বয়ে বেড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে।